ফেতনায় মাওদুদিয়া। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওদুদি বলেন, ১. নবীগণ নিষ্পাপ মাসুম নন, গুনাহ করেছেন। বক্তব্য ও রেফারেন্স। তিনি লিখেছেন, নবীগণ মাসুম নিষ্পাপ নন। প্রত্যেক নবীর মাধ্যমেই কোনো না কোনো গুনাহ বা নাফরমানি সংঘটিত হয়েছে। তাফহিমাত, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা -57। কেন ভুল? আম্বিয়াদের ইসমত বা গুনাহ থেকে পবিত্রতা ইসলামের মৌলিক আকীদা। দলিল, তিনি নবী নিজের ইচ্ছা থেকে কথা বলেন না, যা বলেন তা কেবল ওহী। সূরা নাজম ৩-৪। যাচাই, এটি কুফরি বা ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি রাখে। কারণ নবীর গুনাহ সাব্যস্ত করলে ওহীর পবিত্রতা ও সত্যতা প্রশ্নবিদ্ধ হয়। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালত পালনে ভুল ত্রুটি করেছেন। বক্তব্য ও রেফারেন্স। তিনি দাবি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালতের দায়িত্ব পালনে মানবিক দুর্বলতাবশত কিছু ভুল করেছেন। তাফহিমুল কুরআন, সূরা নূর ও সূরা আবাসা এর তাফসীর। কেন ভুল? দাওয়াতের কাজে নবীকে আল্লাহ সরাসরি পরিচালনা করেন। তার কোনো পদক্ষেপ ভুল হতে পারে না। দলিল, আমি আপনার বক্ষ আপনার জন্য প্রশস্ত করে দিয়েছি এবং আপনার বোঝা নামিয়ে দিয়েছি। সূরা ইনশিরাহ ১-৩। যাচাই, এটি চরম গোমরাহী ও বেয়াদবি। ইচ্ছাকৃতভাবে এটি বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। ৩. নবীদের ইসমত বা নিষ্পাপতা অস্বীকার করা। বক্তব্য ও রেফারেন্স। মওদুদির মতে, নবীদের ইসমত একটি স্থায়ী গুণ নয়, বরং আল্লাহ যখন চান তখনই তারা নিষ্পাপ থাকেন। তাফহিমাত, দ্বিতীয় খণ্ড। কেন ভুল? ইজমায়ে উম্মত অনুযায়ী নবীরা জন্মগতভাবে এবং নবুওয়াতের আগে পরে সর্বাবস্থায় মাসুম। দলিল, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব ৩৩। যাচাই, এটি ভ্রান্ত আকীদা ও বড় গুনাহ। এটি নবুওয়াতের মর্যাদা খাটো করে। ৪. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তওবাকে রিসালতের ত্রুটি বলা। বক্তব্য ও রেফারেন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইস্তিগফারকে তিনি তার কাজের ত্রুটির প্রমাণ হিসেবে পেশ করেছেন। তাফহিমুল কুরআন, সূরা নূর। কেন ভুল? নবীর তওবা ছিল বিনয় এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, গুনার জন্য নয়। দলিল, যাতে আল্লাহ আপনার আগের ও পরের ত্রুটি যদি থাকে ক্ষমা করেন। সূরা ফাতহ ২। এখানে ক্ষমা মানে মর্যাদা বৃদ্ধি। যাচাই, এটি গুমরাহী ও বেয়াদবি। ৫. হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের স্বৈরতান্ত্রিক ঝোঁকের অভিযোগ। বক্তব্য ও রেফারেন্স। তিনি লিখেছেন, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম পদের দাবি করে নিজের যোগ্যতার দম্ভ করেছিলেন, যা কিনা ডিক্টেটরশিপের মতো। তাফহিমাত, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা -১২২। কেন ভুল? ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ কায়েম করতে পদ চেয়েছিলেন, ক্ষমতার লোভে নয়। দলিল, নিশ্চয়ই তিনি, ইউসুফ, আমার মনোনীত বান্দাদের একজন ছিলেন। সূরা ইউসুফ ২৪। যাচাই, এটি কবিরা গুনাহ, চরম বেয়াদবি। নবীর নিয়ত নিয়ে সন্দেহ করা ঈমানকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ৬. হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে উগ্র ও অধৈর্য বলা। বক্তব্য ও রেফারেন্স। মুসা আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ দিতে গিয়ে তিনি তাকে উগ্র ও রাগী স্বভাবের মানুষ বলেছেন। তাফহিমুল কুরআন, সূরা তাহা। কেন ভুল? নবীর ক্রোধ ছিল দ্বীনের জন্য, যা আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। দলিল, হে মুসা, আমি তোমাকে আমার রিসালত ও কালাম বা কথা বলার দ্বারা মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সূরা আরাফ ১৪৪। যাচাই, এটি গুনাহ ও গোমরাহী। নবীর মানবিক গুণকে নেতিবাচকভাবে দেখা বেয়াদবি। ৭. দাউদ আলাইহি ওয়াসাল্লাম বা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর কাজে ত্রুটি খোঁজা। বক্তব্য ও রেফারেন্স। তিনি দাউদ আলাইহি ওয়াসাল্লাম বা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর কাজকে মানবিক দুর্বলতার উদাহরণ হিসেবে পেশ করেছেন। তাফহিমুল কুরআন। কেন ভুল? নবীদের প্রতিটি কাজ আল্লাহর হিকমতের অন্তর্ভুক্ত। দলিল, তিনি ইউনুস ছিলেন মুমিনদের অন্তর্ভুক্ত। সূরা সাফফাত ১৪৩। যাচাই, এটি ভ্রান্ত আকীদা ও বড় গুনাহ। ৮. নবীদের মর্যাদাহানি। বক্তব্য ও রেফারেন্স। নবীদের এমনভাবে উপস্থাপন করা যেন তারা সাধারণ রাজনৈতিক নেতার মতো ভুল করেন। তাজদীদ ও আহওয়ায়ে দ্বীন। কেন ভুল? নবীরা আল্লাহর মনোনীত এবং সাধারণ মানুষের ঊর্ধ্বে। দলিল, আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রাসূল নির্বাচন করেন। সূরা হজ ৭৫। যাচাই, এটি গুমরাহী। নবীদের সাধারণ মানুষ ভাবা ঈমান হারাবার পথ প্রশস্ত করে। ৯. মুজিজাকে প্রাকৃতিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া। বক্তব্য ও রেফারেন্স। অলৌকিক ঘটনাগুলোকে তিনি প্রায়ই যুক্তিনির্ভর বা প্রাকৃতিক কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন। তাফহিমুল কুরআন। কেন ভুল? মুজিজা মানেই হলো যা সাধারণ নিয়মের বাইরে আল্লাহর বিশেষ কুদরত। দলিল, আমি আগুনের উদ্দেশ্যে বললাম, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। যাচাই, অকাট্য মুজিজা অস্বীকার করা কুফরি বা ঈমান নষ্টের কারণ। ১০. নবীদের দাওয়াতের লক্ষ্য কেবল রাজনৈতিক বিপ্লব বলা। বক্তব্য ও রেফারেন্স। তিনি লিখেছেন, নবীদের আগমনের মূল লক্ষ্য ছিল ক্ষমতা দখল করে আল্লাহর হুকুমত কায়েম করা। তাজদীদ ও আহওয়ায়ে দ্বীন। কেন ভুল? নবীদের মূল লক্ষ্য ছিল তাওহীদ ও ইবাদত। দলিল, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। সূরা নাহল ৩৬। যাচাই, এটি বিপথগামিতা ও বড় গুনাহ। এটি দ্বীনের আত্মিক রূপ নষ্ট করে, একে বস্তুবাদী রূপ দেয়। ফেতনায় মাওদুদিয়া। ১১. সাহাবীদের সতের মাপকাঠি, ক্রাইটেরিয়া অফ ট্রুথ, মানা যাবে না। বক্তব্য ও রেফারেন্স। তিনি লিখেছেন, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক বা সত্যের মাপকাঠি মনে করা যাবে না। তরজুমানুল কুরআন, ভলিউম -৩৫, পৃষ্ঠা -৩২৭। কেন ভুল? সাহাবায়ে কেরামই হলেন দ্বীন আমাদের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম। তাদের বাদ দিলে কুরআন ও সুন্নাহর কোনো নির্ভরযোগ্য ভিত্তি থাকে না। দলিল, যদি তারা, মানুষেরা, ঈমান আনে ঠিক তেমনি, যেমন তোমরা, সাহাবীরা, ঈমান এনেছ, তবেই তারা হেদায়েত পাবে। সূরা বাকারা ১৩৭। যাচাই, এটি চরম গুমরাহী ও পথভ্রষ্টতা। এটি দ্বীনের মূলে কুঠারাঘাত করার শামিল। ১২. সাহাবায়ে কিরামকে সমালোচনার ঊর্ধ্বে না মানা। বক্তব্য ও রেফারেন্স। তিনি মনে করেন সাহাবীরা সাধারণ মানুষের মতো এবং তাদের কর্মকাণ্ড ইতিহাসের সাধারণ মানুষের মতো সমালোচনা করা যায়। খিলাফত ও মুলুকিয়াত। কেন ভুল? রাসূল আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সাহচর্য বা সহবত তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে সাধারণ মানুষ তাদের বিচার করার যোগ্য নয়। দলিল, রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের গালি দিও না। সহিহ বুখারী ৩৬৭৩। যাচাই, এটি কবিরা গুনাহ ও ফাসিকি। সাহাবীদের সমালোচনার দরজা খোলা মানে ফেতনার দরজা খোলা। ১৩. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছেন।
বক্তব্য ও রেফারেন্স: প্রথম খলিফার ইজতিহাদ বা প্রশাসনিক সিদ্ধান্তকে তিনি মারাত্মক ভুল হিসেবে চিহ্নিত করেছেন। খিলাফত ও মুলুকিয়াত: কেন ভুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। তার সিদ্ধান্ত ওহীর নূর ও সুন্নাহর আলোকে ছিল। দলিল: তোমরা আমার সুন্নাহ এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশেদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। আবু দাউদ। যাচাই: এটি বেয়াদবি ও গোমরাহী। শ্রেষ্ঠ সাহাবীর প্রজ্ঞাকে খাটো করা ঈমানকে সংকটাপন্ন করে। 14 হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমালোচনা ও খারাপ ধারণা। বক্তব্য ও রেফারেন্স: তাকে স্বার্থান্বেষী এবং অন্যায়কারী শাসক হিসেবে উপস্থাপন করা। খিলাফত ও মুলুকিয়াত, পৃষ্ঠা -174। কেন ভুল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওহী লেখক এবং জলিলুল কদর সাহাবী। তার জন্য রাসূল স্বয়ং দোয়া করেছেন। দলিল: হে আল্লাহ, তাকে হেদায়েতদানকারী ও হেদায়েতপ্রাপ্ত বানান। তিরমিজি। যাচাই: এটি গুনাহ ও ফাসিকি। সাহাবীদের প্রতি বিদ্বেষ অন্তরে নেফাক, কপটতা তৈরি করে। 15 সাহাবীদের মধ্যে শিরক, কুফরের অভিযোগ, যেমন উহুদ যুদ্ধ। বক্তব্য ও রেফারেন্স: উহুদ যুদ্ধে সাহাবীদের পিছু হাটে যাওয়াকে তিনি ঈমানী দুর্বলতা বা হীনম্মন্যতার সাথে তুলনা করেছেন। তাফহিমুল কুরআন: কেন ভুল? আল্লাহ স্বয়ং তাদের এই সাময়িক বিচ্যুতি ক্ষমা করে দিয়ে কুরআনে আয়াত নাজিল করেছেন। দলিল: নিশ্চয়ই আল্লাহ তাদের ক্ষমা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। সূরা আল ইমরান 155। যাচাই: এটি গুমরাহী ও বেয়াদবি। আল্লাহ যেখানে ক্ষমা করেছেন সেখানে মানুষের সমালোচনা করার অধিকার নেই। 16 ফেরেশতাদের গ্রিক, ভারতীয় দেব-দেবীর সাথে তুলনা। বক্তব্য ও রেফারেন্স: ফেরেশতাদের কাজকে বোঝাতে গিয়ে গ্রিক বা হিন্দু পুরাণের দেব-দেবীর রূপকের সাথে সাদৃশ্য দেখানো। তাফহিমাত, দ্বিতীয় খণ্ড। কেন ভুল? ফেরেশতারা আল্লাহর আজ্ঞাবহ নুরানী মাখলুক, কোনো কাল্পনিক দেব-দেবী নন। দলিল: ফেরেশতারা আল্লাহর আদেশের অবাধ্য হয় না। সূরা তাহরিম 6। যাচাই: এটি ভ্রান্ত আকীদা ও বড় গুনাহ। শিরক মিশ্রিত কোনো কিছুর সাথে ফেরেশতাদের তুলনা করা আকীদাকে দূষিত করে। 17 ফেরেশতা সম্পর্কে ভ্রান্ত ধারণা, প্রাকৃতিক শক্তি। বক্তব্য ও রেফারেন্স: ফেরেশতাদের সশরীরে অস্তিত্বের চেয়ে তাদের কেবল প্রাকৃতিক শক্তি, প্রতীক হিসেবে গুরুত্ব দেওয়া। তাফহিমুল কুরআন: কেন ভুল? ফেরেশতারা স্বতন্ত্র সত্তা। জিবরাইল এর মানুষের বেশে আসার ঘটনা সর্বজন বিদিত। দলিল: সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে জিবরাইল এর আগমন এর অকাট্য প্রমাণ। যাচাই: এটি গুমরাহী। ফেরেশতাদের অস্তিত্বকে শক্তিতে সীমাবদ্ধ করা আহলে সুন্নাতের আকীদার পরিপন্থী। 18 জিন ফেরেশতা সম্পর্কে ভিন্ন, অপ্রচলিত ধারণা। বক্তব্য ও রেফারেন্স: জিন ও অদৃশ্যের জগৎকে আধুনিক বিজ্ঞানের ছাঁচে ফেলে বা রূপক হিসেবে দেখার প্রবণতা। তাফহিমুল কুরআন: কেন ভুল? কুরআন জিনদের একটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে সাব্যস্ত করেছে। দলিল: আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56। যাচাই: এটি বিপথগামিতা। কুরআনের স্পষ্ট আয়াতকে পাশ কাটিয়ে নিজস্ব ব্যাখ্যা দেওয়া বিপজ্জনক। 19 আল্লাহর সিফাত, গুণাবলী নিয়ে যুক্তিবাদী ব্যাখ্যা। বক্তব্য ও রেফারেন্স: আল্লাহর হাত, চোখ বা আরশ সংক্রান্ত আয়াতগুলোকে কেবল মেটাফোর বা রূপক মনে করা। তাফহিমাত: কেন ভুল? সালেফে সালেহিনদের আকীদা হলো আল্লাহর সিফাত যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই বিশ্বাস করা, কোনো ধরনের রূপক ব্যাখ্যা, তা'তিল না করা। দলিল: তার সদৃশ কিছুই নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা সূরা 11। যাচাই: এটি গুমরাহী। এটি জাহমিয়া বা মুতাজিলা দের ভ্রান্ত আকীদার সাথে মিলে যায়। 20 আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা। বক্তব্য ও রেফারেন্স: আল্লাহর সার্বভৌমত্বকে প্রধানত রাজনৈতিক ক্ষমতার সাথে তুলনা করা। কুরআনের 4টি মৌলিক পরিভাষা। কেন ভুল? আল্লাহর রুবুবিয়াহ কেবল রাজনীতি নয়, বরং মহাবিশ্বের সৃষ্টি ও পরিচালনা এবং নিরঙ্কুশ মালিকানা। দলিল: জেনে রাখো, সৃষ্টি ও আদেশ কেবল তারই। সূরা আরাফ 54। যাচাই: এটি ভ্রান্ত আকীদা ও গুমরাহী। তাওহীদের সংজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যে সংকুচিত করা ঈমানের জন্য হুমকিস্বরূপ। ফেতনায়ে মাউদুদিয়াহ 21 রাজনৈতিক হুকুমতকে তাওহীদের অংশ করে অতিরিক্ত গুরুত্ব, অতিরঞ্জিত হাকিমিয়াহ। বক্তব্য ও রেফারেন্স: তিনি দাবি করেছেন যে তাওহীদের মূল লক্ষ্যই হল আল্লাহর রাজনৈতিক সার্বভৌমত্ব বা হাকিমিয়াহ প্রতিষ্ঠা করা। কুরআনের 4টি মৌলিক পরিভাষা। কেন ভুল? তাওহীদের মূল লক্ষ্য হল আল্লাহর ইবাদত ও দাসত্ব। রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা দিনের একটি শাখা মাত্র, এটি একমাত্র বা মূল উদ্দেশ্য নয়। দলিল: আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56। যাচাই: এটি পথভ্রষ্টতা, গোমরাহী। ইবাদত ও আধ্যাত্মিকতাকে গৌণ করে রাজনীতিকে মুখ্য করা ইসলামের ভারসাম্য নষ্ট করে। 22 আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের আইন মানা শিরক, রাজনৈতিক আকীদা হিসেবে। বক্তব্য ও রেফারেন্স: তিনি অনেক ক্ষেত্রে প্রচলিত গণতান্ত্রিক আইন বা মানুষের তৈরি আইন মানাকে সরাসরি শিরকি আকবর বা বড় শিরক হিসেবে চিত্রিত করেছেন। তাফহিমাত: কেন ভুল? শিরক হলো আল্লাহর সত্তা বা ইবাদতে অংশীদার করা। প্রশাসনিক প্রয়োজনে আইন তৈরি করা শিরক নয়। দলিল: তারা কি জাহেলিয়াতের ফয়সালা চায়? বিশ্ববাসীদের জন্য আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ফয়সালাকারী আর কে? সূরা মাইদা 50। তবে সব ক্ষেত্রে একে শিরক বলা খারেজি মতবাদের সাদৃশ্য। যাচাই: এটি চরম গুমরাহী ও ঈমান নষ্টের ঝুঁকি রাখে, কারণ এটি ঢালাওভাবে মুসলিমদের কাফির বলার, তাকফির পথ প্রশস্ত করে। 23 কুরআন হেদায়েতের জন্য যথেষ্ট, কিন্তু নাজাতের জন্য নয়। বক্তব্য ও রেফারেন্স: তিনি লিখেছেন, কুরআন হেদায়েতের জন্য যথেষ্ট, কিন্তু পরকালে নাজাত বা মুক্তির জন্য কেবল কুরআন যথেষ্ট নয়। তাফহিমাত, প্রথম খণ্ড। কেন ভুল? কুরআন পূর্ণাঙ্গ কিতাব এবং এর অনুসারীদের জন্য নাজাতের সুসংবাদ এতেই দেওয়া হয়েছে। দলিল: এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা বাকারা 2 এবং এটি মুমিনদের জন্য রহমত। সূরা বনী ইসরাঈল 82। যাচাই: এটি ঈমান নষ্ট হওয়ার মতো ভয়াবহ উক্তি। আল্লাহর কিতাবকে মুক্তির জন্য অপর্যাপ্ত বলা কুফরি বা বড় গুমরাহী। 24 হাদিসকে ধারণা, জন মাত্র বলা দৃঢ় বিশ্বাসের যোগ্য নয়। বক্তব্য ও রেফারেন্স: তিনি হাদিসকে জন বা সম্ভাবনা বলে অভিহিত করেছেন এবং বলেছেন এটি অকাট্য বিশ্বাসের উৎস হতে পারে না। রাসায়েল ও মাসাইল। কেন ভুল? হাদিস হলো ওহী গায়রে মাত্র। এটি ছাড়া কুরআনের বিধান পালন অসম্ভব, যেমন নামাজের রাকাত সংখ্যা। দলিল: রাসূল যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর 7।
যাচাই, এটি পথভ্রষ্টতা ও বেয়াদবি। হাদিসের প্রামাণ্যতা অস্বীকার করলে দিনের অর্ধেকই গুরুত্বহীন হয়ে পড়ে। 25 হাদিসের মতনকে মূল পাঠ শুধু ধারণা বলা। বক্তব্য ও রেফারেন্স হাদিসের সনদ ঠিক থাকলেও এর মতন বা মূল পাঠকে তিনি ব্যক্তিগত যুক্তির ভিত্তিতে গ্রহণ বা বর্জন করার কথা বলেছেন। রাসায়েল ও মাসাইল কেন ভুল রাসূল এর কথাকে নিজের বুদ্ধির কষ্টিপাতরে যাচাই করা সুন্নাহ বিরোধী। দলিল, তিনি নবী নিজের ইচ্ছা থেকে কথা বলেন না। সূরা নাজম 3। যাচাই, এটি ভ্রান্ত আকীদা ও বড় গুনাহ। এটি নবুয়তের মর্যাদা নিজের বুদ্ধির নিচে স্থান দেওয়া। 26 হাদিসের সনদ মতন নিয়ে অতিরিক্ত সন্দেহ। বক্তব্য ও রেফারেন্স তিনি হাদিস সংকলনের ইতিহাস এবং মুহাদ্দিসদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রাচ্যবিদদের মতো সংশয় প্রকাশ করেছেন। তাফহিমাত কেন ভুল ইমাম বুখারী ও মুসলিম সহ মুহাদ্দিসগণ যে কঠোর যাচাই বাছাই করেছেন তা পৃথিবীর ইতিহাসে অনন্য ও বিশুদ্ধ। দলিল, আমি এই উপদেশ কুরআন দিন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা হিজর 9। হাদিস দিনের অবিচ্ছেদ্য অংশ। যাচাই, এটি বিপদগামিতা ও গুনাহ। হাদিস শাস্ত্রের ওপর অনাস্থা তৈরি করা ফিতনা। 27 ইমাম মাহদী দাজ্জাল ইত্যাদি অ্যান্ড টাইম বিষয় সন্দেহ বা ভিন্ন ব্যাখ্যা। বক্তব্য ও রেফারেন্স ইমাম মাহদী বা দাজ্জালকে তিনি সশরীরে কোনো সত্তা না ভেবে অনেক সময় রূপক বা রাজনৈতিক পরিস্থিতি হিসেবে ব্যাখ্যা করেছেন। রাসায়েল ও মাসাইল কেন ভুল অসংখ্য সহিহ হাদিস দ্বারা তাদের সশরীরে আগমন প্রমাণিত। দলিল, সহিহ বুখারী ও মুসলিমের দাজ্জাল ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর অবতরণ সম্পর্কে অকাট্য বর্ণনা রয়েছে। যাচাই, এটি গুনাহী। অকাট্য হাদিস দ্বারা প্রমাণিত গায়বী বিষয়কে রূপক বানানো আহলে সুন্নাতের আকীদা পরিপন্থী। 28 ইসলামকে ধর্ম না বলে বিপ্লবী মতবাদ বলা। বক্তব্য ও রেফারেন্স তিনি লিখেছেন, ইসলাম কোনো ধর্ম নয়, বরং এটি একটি বিপ্লবী আদর্শ বা মতবাদ। তাফহিমাত প্রথম খণ্ড কেন ভুল আল্লাহ নিজেই একে দিন বলেছেন। একে রাজনৈতিক ইজম এর সাথে তুলনা করা এর পবিত্রতা নষ্ট করে। দলিল, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হল ইসলাম। সূরা আল ইমরান 19। যাচাই, এটি পথভ্রষ্টতা। এটি ইসলামকে একটি জাগতিক বস্তুবাদী রূপ দান করে। 29 উম্মাহ ঐক্যের পরিবর্তে বিপ্লবী মতবাদের উপর জোর। বক্তব্য ও রেফারেন্স তিনি উম্মাহ চিরাচরিত ঐক্যের চেয়ে একটি বিশেষ বিপ্লবী দলের জামাত ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। কেন ভুল উম্মাহ হাজার বছরের ফিকহি ও আকীদাগত ঐক্যকে উপেক্ষা করে নতুন দলবাজি উম্মাহ মধ্যে অনৈক্য সৃষ্টি করে। দলিল, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান 103। যাচাই, এটি কবিরা গুনাহ ও ফিতনা। 30 দাড়ি পোশাক ইত্যাদি সুন্নাহ নয়, আদত ও অভ্যাস। বক্তব্য ও রেফারেন্স তিনি দাবি করেছেন যে দাড়ি রাখা বা নির্দিষ্ট পোশাক পরা কোনো ইবাদত বা সুন্নাহ নয়, বরং তৎকালীন আরবের সাধারণ অভ্যাস মাত্র। রাসায়েল ও মাসাইল প্রথম খণ্ড কেন ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করার জন্য স্পষ্ট নির্দেশ আমর দিয়েছেন যা ওয়াজিবের পর্যায়ভুক্ত। দলিল, তোমরা দাড়ি লম্বা করো এবং গোঁফ খাটো করো। বুখারী 5892। যাচাই, এটি গুনাহ ফেতনায় মাউদুদিয়াহ। 31 সুন্নাহ অনুসরণকে বিদআতের দিকে নিয়ে যাওয়া। বক্তব্য ও রেফারেন্স তিনি অনেক সময় রাসূল এর ব্যক্তিগত সুন্নাহ লেবাস বা চালচলন পালনের অতি আগ্রহকে দিনের মূল লক্ষ্য থেকে বিচ্যুতি বা বিদআতের কাছাকাছি বলে মন্তব্য করেছেন। রাসায়েল ও মাসাইল কেন ভুল ও দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কাজই উম্মতের জন্য আদর্শ। কুরআন বলছে, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21। সুন্নাহ পালনকে নিরুৎসাহিত করা শরীয়ত পরিপন্থী। যাচাই, এটি ভ্রান্ত আকীদা ও গুনাহ। সুন্নাহর প্রতি অনীহা তৈরি করা ঈমানের দুর্বলতা। 32 তাকলিদ মাযহাব অনুসরণ করাকে জঘন্যতম গুনাহ বলা। বক্তব্য ও রেফারেন্স তিনি 4 মাযহাবের যেকোনো একটির অনুসরণ বা তাকলিদ করাকে শিরক বা জঘন্যতম গুনাহর সাথে তুলনা করেছেন। রাসায়েল ও মাসাইল প্রথম খণ্ড পৃষ্ঠা -244। কেন ভুল ও দলিল সাধারণ মানুষের জন্য আলেমদের অনুসরণ করা ওয়াজিব। কুরআন বলছে, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের আহলে জিকর জিজ্ঞাসা করো। সূরা আম্বিয়া 7। সাহাবীদের যুগ থেকেও ফকিহদের অনুসরণের প্রমাণ পাওয়া যায়। যাচাই, এটি গুমরাহী ও বিভ্রান্তি। মাযহাব অস্বীকার করা উম্মাহ মধ্যে চরম বিশৃঙ্খলা ও ফিতনা সৃষ্টি করে। 33 মাযহাবের ফিকহি ঐতিহ্য অস্বীকার। বক্তব্য ও রেফারেন্স ইমাম আবু হানিফার রাহমাতুল্লাহি আলাইহি বা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর গবেষণা বা ইজতিহাদকে উপেক্ষা করে নিজের নতুন ইজতিহাদ করার আহ্বান জানিয়েছেন। কেন ভুল ও দলিল সালেফে সালেহিন বা পূর্ববর্তী ইমামদের ছাড়া দিন বোঝা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুগ হিসেবে তার যুগ এবং পরের 2 যুগে তাবেঈ ও তাবেঈ চিহ্নিত করেছেন। বুখারী। যাচাই, এটি বিপথগামিতা। ইসলামের নিরবচ্ছিন্ন ধারা সনদ থেকে বিচ্ছিন্ন হওয়া। 34 আহাদ হাদিস একক বর্ণনা দুর্বল বলা। বক্তব্য ও রেফারেন্স খবরে ওয়াহেদ বা একক বর্ণনাকারীর হাদিস দিয়ে আকীদা বা গুরুত্বপূর্ণ মাসালা সাব্যস্ত করতে তিনি অনীহা প্রকাশ করেছেন। রাসায়েল ও মাসাইল কেন ভুল ও দলিল মুহাদ্দিসগণ প্রমাণ করেছেন যে একক বর্ণনাও দলিলের যোগ্য যদি বর্ণনাকারী নির্ভরযোগ্য হন। রাসূল একক সাহাবীদের বিভিন্ন এলাকায় দিন শেখাতে পাঠিয়েছিলেন। বুখারী। যাচাই, এটি গুমরাহী। হাদিসের একটি বিশাল অংশকে অকেজো করে দেওয়ার অপচেষ্টা। 35 হাদিস অস্বীকারের দিকে চোখ। বক্তব্য ও রেফারেন্স যখন কোনো হাদিস তার রাজনৈতিক দর্শনের সাথে মিলত না তখন তিনি তা গ্রহণে গরিমসি করতেন বা ভিন্ন ব্যাখ্যা দিতেন। কেন ভুল ও দলিল মুমিনের গুণ হল রাসূল এর ফয়সালা মেনে নেওয়া। কোনো মুমিন নর বা নারীর অধিকার নেই যে আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে তারা নিজেরা তাতে কোনো ইখতিয়ার রাখে। সূরা আহজাব 36। যাচাই, এটি ঈমান নষ্টের ঝুঁকি রাখে। আল্লাহর রাসূলের স্পষ্ট নির্দেশ উপেক্ষা করা কুফরি। 36 রজমের শাস্তিকে পাথর নিক্ষেপ জুলুম বলা। বক্তব্য ও রেফারেন্স বিবাহিত ব্যভিচারীর পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড রজম দেওয়াকে তিনি আধুনিক সভ্যতার প্রেক্ষিতে কোনো ক্ষেত্রে অমানবিক বা জুলুমের সাথে তুলনা করেছেন। কেন ভুল ও দলিল রজম হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত এবং খুলাফায়ে রাশেদিনের আমলে তা কার্যকর হয়েছে। আল্লাহর কোনো আইনকে জুলুম বলা সরাসরি কুফরি। যাচাই, এটি কুফরি বা ঈমান নষ্ট হওয়া। আল্লাহর বিধানকে জুলুম বলা সরাসরি ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ।
37 কুরআনের হুকুমকে আধুনিক প্রেক্ষাপটে পরিবর্তনযোগ্য বলা। বক্তব্য ও রেফারেন্স তিনি ধারণা দিয়েছেন যে আধুনিক যুগের প্রয়োজনের নিরিখে কুরআনের কিছু দণ্ডবিধি বা হুকুমের প্রয়োগ পদ্ধতি বদলে দেওয়া যেতে পারে। কেন ভুল ও দলিল আল্লাহর বাণী চিরন্তন। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই। সূরা ইউনূস 64 কিয়ামত পর্যন্ত কুরআনের প্রতিটি আইন অটল। যাচাই এটি কুফরি বা ঈমান নষ্টের কারণ। কুরআনের চিরন্তন বিধানকে সেকেলে মনে করা কুফরি। 38 শরীয়তের কিছু হুকুমকে পুরাতন বা অপ্রযোজ্য বলা। বক্তব্য ও রেফারেন্স দাসদাসী প্রথা বা জাতীয় কিছু বিধানকে তিনি বর্তমান যুগে একেবারে অচল বলে মত দিয়েছেন। কেন ভুল ও দলিল ইসলামে কোনো হুকুম মানসুখ রহিত করার অধিকার কেবল আল্লাহ ও তার রাসূলের। কিয়ামত পর্যন্ত শরীয়তের পূর্ণাঙ্গ রূপ বলবৎ থাকবে। যাচাই এটি গুমরাহী ও বিভ্রান্তি। শরীয়তকে অচল মনে করা দিনের প্রতি আস্থাহীনতার লক্ষণ। 39 তাসাউফ ও আউলিয়াদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। বক্তব্য ও রেফারেন্স তাসাউফ বা আধ্যাত্মিক সাধনাকে তিনি প্রায়ই আফিম বা মানুষের কর্মস্পৃহা নষ্টকারী এবং বিদাত হিসেবে সমালোচনা করেছেন। তাফহিমাত কেন ভুল ও দলিল হাদিসে জিবরাইলে বর্ণিত ইহসান আল্লাহকে দেখছেন এমন ধ্যান করা হলো তাসাউফের মূল ভিত্তি। বড় বড় ইমামগণ যেমন ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি এর গুরুত্ব বর্ণনা করেছেন। যাচাই এটি গুমরাহী ইসলামের আধ্যাত্মিক প্রাণকে অস্বীকার করা। 40 খিলাফতের ইতিহাসে ভুল ব্যাখ্যা। বক্তব্য ও রেফারেন্স উমাইয়া বা আব্বাসীয় খিলাফতকে তিনি নিছক জাহিলির রাজতন্ত্র বা মুলুক হিসেবে গালি দিয়েছেন। খিলাফত ও মুলুকিয়াত কেন ভুল ও দলিল রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পরে 30 বছর পূর্ণ খিলাফত এবং পরে রাজতন্ত্র আসবে। কিন্তু তিনি শাসকদের ঢালাওভাবে গালি দিতে নিষেধ করেছেন। অনেক শাসক নেককার ছিলেন। যাচাই এটি ফাসিকি ও বড় গুনাহ। মুসলিমদের ইতিহাসকে কেবল নেতিবাচকভাবে দেখা ফিতনার সৃষ্টিকারী কাজ। ফেতনায় মাউদুদিয়া। 41 ইসলামী রাষ্ট্র গঠনে বিপ্লবী খারিজি প্রভাবিত পদ্ধতি। বক্তব্য ও রেফারেন্স তিনি গণতান্ত্রিক বা জবরদস্তিমূলক বিপ্লবী উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখাতেন। কেন ভুল ও দলিল ইসলামের দাওয়াতের পদ্ধতি হলো হিকমত বা প্রজ্ঞা এবং মানুষের হৃদয় পরিবর্তন আনা। ক্ষমতার মাধ্যমে ইসলাম চাপিয়ে দেওয়া খারিজিদের স্বভাব। যাচাই এটি পথভ্রষ্টতা গোমরাহী। ভুল পদ্ধতিতে দিন প্রতিষ্ঠার চেষ্টা হিতে বিপরীত ফল আনে। 42 ব্যক্তিগত আমলের চেয়ে দলীয় আনুগত্য কে বড় করা। বক্তব্য ও রেফারেন্স তার দর্শনে ব্যক্তিগত নফল ইবাদত বা আধ্যাত্মিক উন্নতির চেয়ে সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকাকে বড় দাবি হিসেবে দেখানো হয়েছে। কেন ভুল ও দলিল কিয়ামতের ময়দানে মানুষ ব্যক্তিগত আমলের হিসাব দেবে। কুরআন বলছে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। সূরা মুদ্দাসসির 38 যাচাই এটি ফাসিকি ও গুমরাহী। এটি মানুষকে ইবাদত বিমুখ করে কেবল রাজনৈতিক কর্মীতে পরিণত করে। 43 ইবাদতকে কেবল রাজনৈতিক বিপ্লবের ট্রেনিং বলা। বক্তব্য ও রেফারেন্স তিনি দাবি করেছেন নামাজ রোজা হজ হলো একটি সামরিক ট্রেনিংয়ের মতো যার চূড়ান্ত লক্ষ্য হলো রাষ্ট্র কায়েম করা। সালাত সাওম কেন ভুল ও দলিল ইবাদতের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কুরআন বলছে আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56 যাচাই এটি ভ্রান্ত ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। ইবাদতের আধ্যাত্মিক গুরুত্ব কমিয়ে দেওয়া বড় গুনাহ। 44 তাকুদির ভাগ্য নিয়ে অতি যৌক্তিক ব্যাখ্যা। বক্তব্য ও রেফারেন্স ভাগ্যের কিছু বিষয়কে মানুষের কর্মফলের সাথে এমনভাবে মিলিয়েছেন যা অনেকটা প্রাচীন কাদেরিয়া ভাগ্য অস্বীকারী সম্প্রদায়ের মতো। কেন ভুল ও দলিল ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। রাসূল বলেছেন সবকিছুর একটি তকদির রয়েছে। সহিহ মুসলিম যাচাই এটি ভ্রান্ত আকীদা। তকদির নিয়ে সন্দেহ করা ঈমানের স্তম্ভকে আঘাত করে। 45 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একজন পোস্টম্যানের মতো সাধারণ ভাবা। বক্তব্য ও রেফারেন্স তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একজন সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করার প্রবণতা দেখিয়েছেন তার অলৌকিক গুণাবলীকে গুরুত্ব দেননি। কেন ভুল ও দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলেও তিনি সাধারণ মানুষের মতো নন। কুরআন বলছে অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর ও উজ্জ্বল কিতাব। সূরা মাইদা 15 যাচাই এটি বেয়াদবি ও গুমরাহী। নবীকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনা ঈমানকে দুর্বল করে। 46 উম্মাহ সর্বসম্মত ইজমা ঐক্য অস্বীকার। বক্তব্য ও রেফারেন্স তিনি অনেক ক্ষেত্রে বলেছেন যে পূর্ববর্তী ইমামদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ইজমা আধুনিক যুগে অকেজো হতে পারে। কেন ভুল ও দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত কখনো ভ্রষ্টতার ওপর ঐক্যবদ্ধ হবে না। ইবনে মাজাহ যাচাই এটি বিপথগামিতা ইসলামের ভিত্তি নড়বড়ে করে দেওয়া। 47 রাজনৈতিক সাথে অমুসলিমদের সাথে আপত্তিকর আপোষ। বক্তব্য ও রেফারেন্স রাজনৈতিক ফায়দা বা ভোটে জেতার জন্য অমুসলিমদের সাথে এমন কিছু আপোষ করা যায় ইসলামী আকীদার পরিপন্থী। কেন ভুল ও দলিল কুরআন বলছে মুমিনরা যেন মুমিনদের ছেড়ে কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ না করে। সূরা আল ইমরান 28 যাচাই এটি রাজনৈতিক স্থলন বা গুনাহ। 48 নবীদের দাওয়াতের উদ্দেশ্য কেবল হুকুমত বা ক্ষমতা। বক্তব্য ও রেফারেন্স তিনি লিখেছেন যে নবীদের আগমনের মূল লক্ষ্য ছিল কাফিরদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া। তাজদীদ ও আহইয়ায়ে দ্বীন কেন ভুল ও দলিল নবীদের মূল কাজ ছিল তাওহীদ প্রচার। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো। সূরা নাহল 36 যাচাই এটি গুমরাহী দিনের আধ্যাত্মিক লক্ষ্যকে বৈষয়িক লক্ষ্যের নিচে নামিয়ে আনা। 49 সালাফদের পূর্ববর্তী আলেম দিন বোঝায় অযোগ্য ভাবা। বক্তব্য ও রেফারেন্স তিনি বুঝিয়েছেন যে গত 1000 বছরে মুসলমানরা দিনকে সঠিকভাবে বোঝেনি কেবল তিনি ও তার দল তা পুনরুদ্ধার করেছেন। কেন ভুল ও দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুগ হিসেবে সাহাবী তাবেঈ ও তাবেঈদের যুগকে চিহ্নিত করেছেন। যাচাই এটি চরম অহংকার ও বিপথগামিতা। 50 খিলাফত ধ্বংসের জন্য সাহাবীদের ব্যক্তিগত ভুলকে দায়ী করা। বক্তব্য ও রেফারেন্স হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু প্রশাসনিক সিদ্ধান্তকে খিলাফত ধ্বংসের কারণ হিসেবে সমালোচনা করা। খিলাফত ও মুলুকিয়াত কেন ভুল ও দলিল সাহাবীদের প্রতি সম্মান বজায় রাখা ফরজ। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তিরমিজি যাচাই এটি ফাসিকি ও গুমরাহী। ফেতনায় মাউদুদিয়া 51 নবীদের মিশন ব্যর্থ হতে পারে এমন ধারণা। বক্তব্য ও রেফারেন্স তিনি ইঙ্গিত দিয়েছেন যে অনেক নবী তাদের মিশনে সফল হতে পারেননি কারণ তারা কোনো রাষ্ট্র কায়েম করতে পারেননি।
কেন ভুল ও দলিল নবীদের সফলতার মাপকাঠির রাষ্ট্র কায়েম নয়, বরং বাণী পৌঁছে দেওয়া। সূরা নূর 54। যাচাই, এটি বেয়াদবি ও ঈমান নষ্টের ঝুঁকি। 52। জান্নাত জাহান্নামকে কেবল রূপক বা জাগতিক সাফল্য ভাবা। বক্তব্য ও রেফারেন্স, পরকালীন আযাব এবং নেয়ামতকে অনেক সময় রাজনৈতিক সাফল্যের রূপক হিসেবে ব্যাখ্যা করা। কেন ভুল ও দলিল জান্নাত ও জাহান্নাম বর্তমানে অস্তিত্বশীল এবং বাস্তব স্থান। যাচাই, এটি ভ্রান্ত আকীদা। গায়বী বিষয়কে কেবল জাগতিক রূপক মনে করা আকীদার ভিত্তি নষ্ট করে। 53। আধুনিক জীবনের সাথে না মিললে সুন্নাহ এড়িয়ে চলা। বক্তব্য ও প্রেক্ষাপট, মাওলানা মওদুদী তার বিভিন্ন লেখনীতে, বিশেষ করে রাসায়েল ও মাসায়েলে, ইঙ্গিত দিয়েছেন যে রাসূল এর কিছু সুন্নাহ, যেমন লেবাস, দাড়ি বা সামাজিক কিছু রীতি, ছিল তৎকালীন আরবের আদত বা অভ্যাস। আধুনিক যুগের সভ্যতার প্রয়োজনে বা কৌশলগত কারণে এগুলো এড়িয়ে চলা বা পরিবর্তন করা যেতে পারে। কেন ভুল? সুন্নাহ কেবল তৎকালীন সংস্কৃতি নয়, বরং কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আদর্শ। শরীয়তের দলিল 1। কুরআন বলছে, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21। 2। রাসূল বলেছেন, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়। সহিহ বুখারী। বিশ্লেষণ ও যাচাই, আধুনিক জীবন বা যুক্তির দোহাই দিয়ে সুন্নাহকে অপ্রয়োজনীয় মনে করা বিপথগামিতা, গোমরাহী। যদি কেউ সুন্নাহকে সেকেলে বা অচল মনে করে, ঘৃণা করে বর্জন করে, তবে তার ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। আর অলসতা বা কৌশলের কারণে এড়িয়ে চলা বড় গুনাহ বা ফাসাকি। 54। দিনের সংজ্ঞাকে কেবল রাষ্ট্রীয় আইন হিসেবে সীমাবদ্ধ করা। বক্তব্য, তিনি তার কুরআনের 4টি মৌলিক পরিভাষা, বইয়ে ইলাহ, রব, দিন এবং ইবাদত, এই 4টি শব্দের ব্যাখ্যায় এমনভাবে জোর দিয়েছেন যে মনে হয় দিন মানে কেবল একটি রাজনৈতিক আনুগত্য বা রাষ্ট্রীয় আইন মানা। কেন ভুল ও দলিল দিন মানে কেবল আইন নয়, বরং এটি বিশ্বাস, আকীদা, ইবাদত, আখলাক, চরিত্র এবং আধ্যাত্মিকতার এক পূর্ণাঙ্গ সমন্বয়। কুরআন বলছে, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সূরা আল ইমরান 19। একে কেবল রাজনীতির ফ্রেমে বাধা দিনের মূলরূপকে সংকীর্ণ করে দেয়। পরিণাম, এটি গোমরাহী ও বিভ্রান্তি। এটি ইবাদতের প্রকৃত স্বাদ ও আধ্যাত্মিকতা কেড়ে নেয়। 55। পূর্ববর্তী আম্বিয়াদের শরীয়তে অচল বা ভুল সাব্যস্ত করা। বক্তব্য, তিনি অনেক সময় পূর্ববর্তী নবীদের শরীয়তের সমালোচনা করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন যা তাদের নবুয়াতের শানের খেলাফ। কেন ভুল ও দলিল? সব নবীর দিনের মূল ভিত্তি এক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত আগেরগুলোকে রহিত, ক্যান্সেল করেছে ঠিকই, কিন্তু সেগুলো ভুল ছিল না। কুরআন বলছে, আমরা কোন রাসূলের মধ্যেই পার্থক্য করি না। সূরা বাকারা 285। পরিণাম, এটি বেয়াদবি ও গুনাহ। নবীদের মর্যাদায় আঘাত হানে। 56। উম্মাহ সামগ্রিক গোমরাহী বা পথভ্রষ্ট হওয়ার দাবি। বক্তব্য, তিনি তার বিভিন্ন লেখনীতে বুঝেছেন যে খিলাফতে রাশেদের পর থেকে তার আগমনের আগ পর্যন্ত পুরো মুসলিম উম্মাহ জাহেলিয়াত বা অন্ধকারে ডুবেছিল। কেন ভুল ও দলিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের ওপর অটল থাকবে। সহিহ মুসলিম। উম্মাহ সোনালী যুগগুলোকে অন্ধকারে ডুবেছিল বলা হাদিসের সরাসরি বিরোধী। পরিণাম, এটি চরম অহংকার ও বিপথগামিতা। এটি উম্মাহ প্রতি কুধারণা পোষণ করার নামান্তর। ফেতনায় মাওদুদিয়া। জামায়াতে ইসলামী মাওলানা মওদুদীর প্রতিষ্ঠা দল হওয়ায় তারা তার চিন্তাধারা ও লেখনীকে তাদের আদর্শিক ভিত্তি হিসেবে গ্রহণ করে। তবে আপনার প্রশ্নের উত্তরটি কিছুটা ভারসাম্যপূর্ণভাবে বোঝা জরুরি। 1। জামায়াতে ইসলামী কি এগুলো অনুসরণ করে? হ্যাঁ, জামায়াতে ইসলামী মাওলানা মওদুদীর বইপত্র, যেমন তাফহিমুল কুরআন, তাজদীদ ও আহওয়ায়ে দ্বীন, খিলাফত ও মুলকিয়াত, তাদের কর্মীদের জন্য আবশ্যকীয় পাঠ্যসূচি, সিলেবাস হিসেবে নির্ধারণ করে রেখেছে। তারা মনে করে মাওলানা মওদুদী আধুনিক যুগে ইসলামের এক মহান সংস্কারক। তার আলোচিত বিতর্কিত আকীদাগুলোকে তারা ভুল মনে না করে বরং আধুনিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে প্রচার করে। বিশেষ করে হাকিমিয়া, রাজনৈতিক সার্বভৌমত্ব এবং ইবাদতকে বিপ্লবের ট্রেনিং মনে করার মতবাদটি জামায়াতের রাজনীতির মূল চালিকা শক্তি। 2। তারা কি এগুলো নিষিদ্ধ করেছে? না, জামায়াতে ইসলামী মাওলানা মওদুদীর কোনো বই বা বিতর্কিত বক্তব্যকে আজ পর্যন্ত নিষিদ্ধ বা প্রত্যাহার করেনি। যদিও বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় আলেম এবং প্রতিষ্ঠানের, যেমন দেওবন্দ, আল আজহার এবং মক্কার রাবেতা আল আলম আল ইসলামী, এই পয়েন্টগুলোর কারণে তাকে সতর্ক করেছেন, তবুও জামায়াত তাদের অবস্থানে অনড় রয়েছে। 3। জামায়াতের অভ্যন্তরীণ কৌশলী অবস্থান। জামায়াতে ইসলামী সাধারণ মানুষের সামনে বা আলিমদের সাথে তর্কের সময় কিছু কৌশলী অবস্থান নেয়। ব্যাখ্যার ভিন্নতা, তারা দাবি করে যে আলেম সমাজ মাওলানা মওদুদীর কথা বুঝতে ভুল করেছেন। তিনি যা বুঝিয়েছেন তা আসলে ভুল নয়, বরং আলেমদের বোঝার ঘাটতি। ব্যক্তিগত ইজতিহাদ, কোনো ক্ষেত্রে তারা বলে যে এগুলো তার ব্যক্তিগত গবেষণা বা ইজতিহাদ, যা ভুল হলেও তিনি সওয়াব পাবেন, যদিও আম্বিয়া ও সাহাবীদের শানে বেয়াদবি ইজতিহাদের বিষয় নয়। সংস্কারের অভাব, জামাত দাবি করে তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাই অনুসরণ করে, কিন্তু বাস্তবে তাদের সিলেবাসে মওদুদী সাহেবের সেই বিতর্কিত বইগুলোই প্রাধান্য পায়। 4। আলেম সমাজের আপত্তি কেন? উলামায়ে কেরাম, যেমন মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর উত্তরসূরিগণ জামায়াতকে এজন্যই বিপজ্জনক মনে করেন যে তারা সাধারণ মুসলিমদের এমন এক ইসলাম শেখাচ্ছে যেখানে নবীর মর্যাদা এবং সাহাবীদের পবিত্রতার চেয়ে রাজনৈতিক ক্ষমতা দখল বড় হয়ে দাঁড়িয়েছে। ফলাফল ও সিদ্ধান্ত, জামায়াতে ইসলামী এই পয়েন্টগুলো নিষিদ্ধ করেনি, বরং এগুলো তাদের দলের মৌলিক আকীদা ও দর্শনের অংশ হিসেবে এখনো চর্চা ও অনুসরণ করে। তারা মনে করে মাওলানা মওদুদীর এই নতুন ব্যাখ্যা ছাড়া আধুনিক যুগে ইসলাম কায়েম সম্ভব নয়। পক্ষান্তরে মূলধারার আলেম সমাজ মনে করেন এই চিন্তাগুলো ঈমান ও আকীদাকে ধ্বংস করে দিচ্ছে।